যাদের মা বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, ওই সন্তান যদি তার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, তার মার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, তার মায়ের কবরের দিকে মোহাব্বতের নজরে, মায়ের নজরে তাকায়, তার বাবার কবরের দিকে মোহাব্বতের নজরে তাকায়। আমার পয়গম্বর বলেছে, জীবিত থাকতে সন্তান তার মা বাবার চেহারার দিকে তাকাইলে যেমন কবুল হজের সওয়াব লিখে দেন, সন্তান যখন তার মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় এক একটা কবুল হজের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা, তোমার মা বাবা তোমার জন্য কত সম্পদ, এখন থেকে বান্দা তুমি নিয়ত করো, যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে তাদের কারো কোনোদিন কষ্ট দিবে না। কি বিবেকে, কোন বিবেকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিবা? এ বান্দা, তুমি তোমার মাকে যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে বান্দা আজকে থেকে তওবা করবা আল্লাহর কাছে। আর তুমি তোমার মায়ের দুইটা পায়ের মধ্যে দুইরা কান্না করবার বলবা, ও মা, জেনে না বুঝে আমি আপনাকে তো কষ্ট দিছি, আপনার চোখের পানে আমি চালাইছি, আপনার কথা আমি শুনি নাই। এ বান্দা, তুমি যখন তোমার মার পায়ের মধ্যে দুইরা, তুমি তোমার বাবার পায়ের মধ্যে দুইরা তুমি যখন দুইটা চোখের পানে ছেড়ে দিবা, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই যে মা বাবা তার সন্তানের চোখের পানি সহ্য করে। এ বান্দা, দুনিয়ার জমিনে এমন কোন মা বাবা নাই যে মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে। বান্দা, তোমার চোখের সামনে তোমার মা কান্না করে, এমন নিষ্ঠুর সন্তান দুনিয়ায় অভাব নাই। মা বাবা কান্না করে, অথচ তার কারণে কান্না করতেছে, সন্তানের মনে একটু মায়া লাগে না, দয়া লাগে না। কিন্তু সন্তান, তুমি কান্না করো কিসের জন্য কান্না করতেছ? মা তার সন্তানের চেহারার ভিতরে তাকাইলে বোঝা যায়, সন্তানের চেহারার দিকে তাকাইলে বুঝে ফেলে মা। সন্তান কি বলে, সন্তান কি হয়েছে, মনটা বেজার কেন, তোমার চেহারাটা মলিন কেন, কি হয়েছে তোমার? মা বুঝতে পারে, এই জন্য মায়ের ভালোবাসার সাথে বাবার ভালোবাসার সাথে দুনিয়ার কাউকে তুলনা দিলে চলবে না, কারণ মা বাবাই একমাত্র স্বার্থহীন ভালোবাসে। না না বান্দা, ওই ঘরের ভিতরে বান্দা তুমি সারা জীবন থাকতে পারবা না, কারণ বান্দা জিন্দিগিটা অল্প একটা জিন্দিগি। এই জন্য বান্দা, তুমি অল্প জিন্দিগিটার ভিতরে তুমি তোমার জীবনটাকে তুমি সাজাও। কার রঙে তুমি তোমার জীবনটাকে সাজাইবা? আল্লাহ বলছেন, বান্দা, আমার পয়গম্বরের আদর্শে তুমি তোমার জীবনটাকে রাঙ্গায় ফেলো, সাজায় ফেলো। এ বান্দা, এই জন্য আমি যে আয়াতটুকু পাঠ করলাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, সর্বপ্রথম এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন ইবাদত করার, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলছেন।
এ বান্দা দুনিয়ার জমিনে বান্দা ইবাদত করব না, আল্লাহর কার ইবাদত করব? কারণ আল্লাহ যেহেতু তোমাকে আমাকে বানাইছে, তাহলে ইবাদত করবে একমাত্র আল্লাহর। তারপরে যে আল্লাহ তাআলা বলছেন বান্দা ইবাদত করবা কিন্তু শিরিক মুক্ত ইবাদত করবা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, বান্দা ইবাদত করবা কিন্তু ইবাদতের মধ্যে কোনো শিরিক দেখা যাবে না। বান্দা লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। বান্দা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, অন্যকে দেখানোর জন্য বান্দা রোজাও রাখা যাবে না, অন্যকে দেখার জন্য বান্দা তুমি দান সদকাও করতে পারবে না। কারণ আমার পয়গম্বর বলেছেন বান্দা মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। বান্দা তুমি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ো তাহলে ফাকাদ আশরাক, বান্দা তুমি শিরিক করলা। ও বান্দা ও মান সামা ইরাই ফাকাদ আশরাক, তুমি যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলা তাহলে তুমি শিরিক করলা। ও মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক, বান্দা তুমি যদি মানুষদেরকে দেখানোর জন্য বান্দা দান সদকা করো তাহলে বান্দা এটা শিরিক।